أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم صل وسلم على نبينا محمد اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমরা যে কারণে এখানে বসেছি সেটা হচ্ছে যে আফটার রমাদান আমাদের যে অবস্থা সেই অবস্থাটার উপরে একটু রিফ্লেক্ট করার জন্য, এবং রমাদানের পরে আমরা রমাদান যেভাবে শুরু করি, দেখা যায় যে অনেক স্পিরিট নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, এবং রমাদান শেষ হওয়ার পরে অনেকের মাঝেই দেখা যায় যে সেই স্পিরিটটা হচ্ছে আর থাকে না, বা সেটা কন্টিনিউ করা অনেক কঠিন হয়ে যায়। তো আমরা আজকে সেটার উপরে একটু আলোচনা করব। তো সেই বিষয়ে আলোচনা করার আগে আমি একটু যে জিনিসগুলোর উপরে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের অ্যাজ এ মুসলিম উম্মাহ আমাদের গন্তব্য কোথায়, আমরা আসলে কোন উদ্দেশ্যে চলছি, এবং কিভাবে আমাদের কাজ করা উচিত সে জিনিসটা আমাদের যদি ক্লিয়ার থাকে অ্যাজ এ উম্মাহ অ্যাজ এ মুসলিম, তাহলে দেখা যাবে যে এই স্পিরিট নিয়ে আমাদেরকে তখন আর চিন্তা করতে হবে না। কারণ আমরা হচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত অল দ্য ওয়ে, ফ্রম আওয়ার বার্থ টু দ্য এন্ড। যে যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে তখন থেকে আমরা নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মাহ বলে নিজেকে স্বীকার করছি, নিজেকে মুসলিম বলে স্বীকার করছি। এবং মুসলমানের জীবন এমন হবে যে প্রতিটা মুহূর্তেই আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালো ধারণা নিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করার জন্য চেষ্টা করব। হতে পারে কখনো আমরা অনেক বেশি আগ্রহ নিয়ে সেই কাজটা করতে পারবো, কখনো হতে পারে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সেটা কিছুটা কমতি পড়তে পারে। কিন্তু সেখান থেকে আমরা কখনোই দূরে সরে যাব না, কারণ মুসলিম হিসাবে যখনই আমি নিজেকে এনরোল করেছি তখনই হচ্ছে আমি আল্লাহর কাছে আমার সমস্ত কিছু সঁপে দিয়েছি। সো এটাই হচ্ছে মুসলিম, এটাই হচ্ছে ইসলামের কথা, এটাই হচ্ছে সাবমিশন। যে ইসলাম মানে হচ্ছে সাবমিশন, ইসলাম মানে হচ্ছে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। সেখানে আমার ভালো লাগা, আমার ইচ্ছা, আমার চিন্তা ভাবনা, আমার বুদ্ধি, আমার প্রজ্ঞা কোনোটাই কোনো কাজে লাগবে না। কারণ আমি সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি যে তিনিই হচ্ছেন আমার রব, এবং আমার ভালোর জন্য তিনি সব যা কিছু করছেন সমস্ত কিছু হচ্ছে আমার মঙ্গলের জন্য। আমি একদম চোখ বন্ধ করে তার কাছে নিজেকে সঁপে দিতে পারি। সো এই যে আমাদের অবস্থানটা, সেই অবস্থানটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে দেখা যাবে যে আমরা নিজেদেরকে আহ, আরো বিকশিত করতে পারবো, আরো ভালো মুসলিম হিসাবে নিজেকে তৈরি করতে পারবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরো ভালো কিছু আশা করতে পারবো। যে জিনিসটা হচ্ছে আমরা সবসময়ই হচ্ছে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নেবেন তার পথে, এবং সেই জন্য যে চেষ্টাটা, সেই চেষ্টাটার জন্য আমরা নিজেকে এখন প্রস্তুত করব। তো প্রথমেই হচ্ছে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনারা চ্যাট বক্সে এটার জবাব দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের জবাবগুলো পড়ার জন্য চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে বারবার বারবার দেখা গিয়েছে যে বিভিন্ন জাতির উদাহরণ দিয়েছেন। আমরা যদি কোরআনের পৃষ্ঠা উল্টাই তাহলে দেখব যে প্রায় অলমোস্ট অল পেজেই হচ্ছে কোনো না কোনো জাতির কথা সেখানে বলা হয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এইসব জাতির কথা কোরআনে উল্লেখ করেছেন? আপনাদের কাছে কি মনে হয়, অথবা আপনারা যা জেনেছেন শিখেছেন সে অনুযায়ী বলেন। ফোনটা অফ রাখবেন, সরি মাইকটা অফ রাখবেন ইনশাল্লাহ, কারণ আমাদের এটা রেকর্ডিং হচ্ছে, আমরা চাই না সবাই একসাথে কথা বলুক। সো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার হচ্ছে আম, বিভিন্ন জাতির কথা তুলে ধরেছেন? তো একজন আপু বলেছেন টু রিমাইন্ড আস, যে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, টু গেট লেসন্স, আমরা শিক্ষা পাওয়ার জন্য।
আর কারো কোনো আইডিয়া আছে? টু গিভ আস এক্সাম্পলস, আমাদের সামনে এক্সাম্পল তুলে ধরার জন্য, টু গেট লেসন্স, আমরা যাতে সীমা লঙ্ঘন না করি। ওয়ার্নিং আস, আমাদেরকে সাবধান করার জন্য। আমরা রমাদানে সূরা কফ পড়েছি, এবং সূরা কফের মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকটা জাতির কথা উল্লেখ করা হয়েছে, এবং এই জাতিগুলোর কথা হচ্ছে কমনলি কোরআনে এসেছে। তো কেন কেন আমরা এই জাতিগুলোর কথা সেখানে শিখেছি, কি শিখেছি আমরা সেই আলোচনাটা থেকে? তো মোটামুটি হচ্ছে সবার অ্যান্সার থেকে কিন্তু আমরা জেনে গিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র গল্প বলার জন্য গল্প বলেন নাই কোরআনে। শুধুমাত্র যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে নাইট টাইম স্টোরি বলি, এবং নাইট টাইম স্টোরিটা বলার উদ্দেশ্য ম্যাক্সিমাম টাইমেই থাকে ওদেরকে ঘুম পাড়ানোর জন্য। কিন্তু এই নাইট টাইম স্টোরির আরেকটাই উদ্দেশ্য আছে, যে তাদেরকে ছোটকাল থেকেই গল্পের মাধ্যমে ইসলামের সাথে আকৃষ্ট করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জিনিসটাই শিখিয়েছেন। আরো কয়েকটি অ্যান্সার এসেছে, টু লার্ন ফ্রম দ্য লেসন্স টু গেট রাইট পাথওয়ে, রবের অনুগত না হলে তার পরিণতি কি হয় তার উদাহরণ, নেশনস আর পাওয়ারফুল অ্যান্ড ইগনোর আল্লাহ দেন আল্লাহ ডেস্ট্রয় দেন, তারা শক্তিতে এত বেশি মত্ত হয়ে পড়ে যে আল্লাহ শেষ তাদেরকে ধ্বংস করে দেন। আমরা যেন লেসন নিয়ে সে অনুযায়ী জীবন পরিচালনা করি। আমাদের পুরো জীবন পরিচালনার জন্য পুরো কোরআনের প্রতিটা সূরা ঘটনাগুলো দিয়েছেন শিক্ষা নিয়ে সেভাবে পরিচালিত হওয়ার জন্য। তো এক্স্যাক্টলি, তো এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, যে আমরা শুধু গল্প শোনার জন্য গল্প শুনবো না। আমরা হচ্ছে এই স্টোরিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যাতে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। অর্থাৎ আমরাই একমাত্র জাতি না এই পৃথিবীতে, আমাদের আগে অন্য জাতি এসেছে, এবং তাদের কি পরিণাম হয়েছে সেই পরিণামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুলে ধরেছেন। এবং সাথে সাথে আল্লাহ এটাও তুলে ধরেছেন যে কেন তাদের এই পরিণাম হয়েছিল। সো যখন আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো, তখন আসলে কি হবে, যে আমি নিজে সচেতন হব যে হ্যাঁ, আমি লূত আলাইহিসসালাম জাতির ঘটনা শুনেছি যে তাদের মধ্যে হচ্ছে আম, এই যে সমকামিতা ছিল, এবং সে কারণে তারা ধ্বংস হয়েছে। আমি নূহ আলাইহিসসালামের জাতির কথা জানি যে তারা কেন ধ্বংস হয়েছিল। আমি জানি আদ জাতির কথা, আমি জানি সামুদ জাতির কথা, তারা কেন ধ্বংস হয়েছিল। যখন আমার মাথার মধ্যে এই ঘটনাগুলো থাকবে, তখনই দেখা যাবে কি হবে, যে এরকমের যে কোনো পরিস্থিতি আমার সামনে আসবে, তখন আমি নিজেকে সতর্ক করব যে হ্যাঁ, এই জাতি এই কারণে ধ্বংস হয়েছে, সো আই শুড বি কেয়ারফুল নাও। সো এখন আমরা দেখি যে কোরআনের মধ্যে অনেক জাতির ঘটনাই কিন্তু বারবার বারবার বলা হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি বলা হয়েছে কোন জাতির ঘটনা? কুইজ, কুইজ চলছে আপনাদের। তো সুবহান আল্লাহ, এই কোশ্চেনগুলো খুবই কমন কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনগুলো নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কোরআনে কোন জাতির কথা বারবার বলা হয়েছে এবং সবচেয়ে বেশি বলা হয়েছে? দেখা যাক, আমাদের কোরআনের সাথে সম্পর্ককে একটু ঝালাই করে নেওয়া হচ্ছে, যে কোন জাতির কথা এখানে সবচেয়ে বেশি বলা হয়েছে। আদ জাতি, আহ বনি ইসরায়েল, বনি ইসরায়েল, আদ এন্ড সামুদ, বনি ইসরায়েল, আহ বনি ইসরায়েল। দেখি আর কয়েকটা উদাহরণ, দেখি আর কে কি বলতে পারে। মুসা এন্ড ফিরাউন, বনি ইসরায়েল, আদ জাতি, সামুদ জাতি, বনি ইসরায়েল, বনি ইসরায়েল, কোরাইশ, রাদ, বনি ইসরায়েল, বনি ইসরায়েল। সো ম্যাক্সিমাম ভোট আমরা দেখতে পাচ্ছি বনি ইসরায়েলের দিকে যাচ্ছে। সো মুসা আলাইসাল্লামের ঘটনা হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা কোরআনের মধ্যে। খুবই সুন্দর, ইন্টারেস্টিং। আমি মুসা আলাইসাল্লামের যে স্টোরিগুলো কোরআনে আসছে সেগুলো নিয়ে পড়ছি, এবং এত ইন্টারেস্টিং যে কোরআন এত সুন্দরভাবে মুসা আলাইসাল্লামের ঘটনা উপস্থাপন করেছেন। এবং যদিও হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত, প্রত্যেকটা লাইন হচ্ছে চিন্তা করার মতো, যে একই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বারবার বলছেন, এবং সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। তাহলে যেই জাতির কথা বারবার এসেছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করেছেন, তারা হচ্ছে চিলড্রেন অফ ইসরায়েল, তারা হচ্ছে বনি ইসরায়েল।
সো এখানে আমরা দেখি যে বনি ইসরায়েলের যেই ঘটনাটা এসেছে সেখানে বনি ইসরায়েলের সোর্সটা কি আমরা যদি একটু চিন্তা করি যে আম, আমরা আমরা জানি যে আমাদের আদি পিতা কে, আমাদের আদি পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম। সো ইব্রাহিম আলাইসাল্লামের পর থেকে আমরা যদি একটু চিন্তা করি, সেখানে আমরা দেখি যে ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন সন্তান ছিলেন, ইসমাইল আলাইসাল্লাম এবং ইসহাক আলাইসাল্লাম। ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে আহ, আর কোনো নবী আসে নাই। একদম শেষ নবী হচ্ছে ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম। সো আমরা হচ্ছে ইসমাইল আলাইসাল্লামের বংশধর। আর ইসাক আলাইসাল্লামের বংশ থেকে আসলে অনেক নবী রাসূল এসেছেন, এবং তার মধ্যে প্রমিনেন্ট জেনে আমরা দেখি যে ইসাক আলাইসাল্লামের পুত্র হচ্ছে ইয়াকুব আলাইসাল্লাম, এবং ইয়াকুব আলাইসাল্লামের পুত্র হচ্ছে কতজন? ইয়াকুব আলাইসালামের কয়জন সন্তান ছিল আমরা জানি? ইয়াকুব আলাইসালামের প্রমিনেন্ট একজন সন্তানের নাম আমরা সবাই জানার কথা, তার নাম কি? ইয়াকুব আলাইসালাম। ইউসুফ আলাইসালাম। ওকে, আমরা চ্যাটে লিখবো ইনশাল্লাহ। সরি সরি, আমি যে ভুলে সবাই মাইক অন করবে না। তাহলে ইউসুফ আলাইসাল্লাম হচ্ছেন ইয়াকুব আলাইসাল্লামের প্রমিনেন্ট সন্তান, যার কথা আমরা সবাই জানি। এবং ইউসুফ আলাইসাল্লাম নিয়ে পুরো একটা সূরা নাজিল হয়েছে, যেখানে ইউসুফ আলাইসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়েছে। সো ইউসুফ আলাইসাল্লাম সহ ইয়াকুব আলাইসাল্লামের সন্তান ছিল 12 জন, এবং সেই 12 জনের 12টা গোত্র ছিল। এবং এই 12টা গোত্রকে নিয়ে যেই পপুলেশন, তাদেরকেই বলা হচ্ছে চিলড্রেন অফ ইসরায়েল। তার কারণ হচ্ছে ইয়াকুব আলাইসাল্লামের আরেকটা নাম ছিল হচ্ছে ইসরায়েল। তাহলে বনি ইসরায়েল আমরা যখন বলি, সেটা হচ্ছে ইয়াকুব আলাইসাল্লামের যে 12 জন সন্তান রয়েছে, সেই 12 জন সন্তানের যে জেনারেশন পরবর্তীতে চলে এসেছে, তারা হচ্ছে বনি ইসরায়েল। এবং আমরা জানি যে শেষ পর্যন্ত ইউসুফ আলাইসাল্লাম হচ্ছে ইজিপ্টের মন্ত্রী হয়েছিলেন। এবং তিনি যখন ইজিপ্টে স্ট্যাবল হয়েছিলেন, তার ভাইরা তার কাছে সাহায্যের জন্য গিয়েছিল। এবং সেই সময় তার ভাইরা ইউসুফ আলাইসাল্লামের সাথে সেই ইজিপ্টে, মিশরেই হচ্ছে তারা হচ্ছে এস্টাবলিশ হয়ে গিয়েছিল, এবং সেখানেই তারা ছিল। তো সেখান থেকে আমরা দেখি যে বনি ইসরায়েলের ঘটনা শুরু হয়েছে সেখানে। সো আমরা দেখি যে কোরআনের মধ্যে আমরা যখনই পড়তে যাব, দেখব যে এই বনি ইসরায়েলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বারবার বলে দিয়েছেন। এবং এর বিশাল একটা অংশ এসেছে সূরা বাকারার মধ্যে। তা আমরা কোরআনে, সরি, রমাদানে হচ্ছে আমরা সবাই আসলে যতটুকু কোরআন পড়েছি, অ্যাটলিস্ট কোরআন খতম করার জন্য চেষ্টা করেছি। সবাই মোটামুটি সূরা বাকারা থ্রো দিয়ে গিয়েছি, সূরা বাকারাটা আমরা পড়েছি। কিন্তু আমরা কতজন আসলে রিয়েলাইজ করতে পেরেছি যে সূরা বাকারার ম্যাক্সিমাম একটা অংশ হচ্ছে এই বনি ইসরায়েলকে নিয়ে আলোচনা করা হয়েছে? আমরা পড়ে যাই, কিন্তু দেখা যায় যে এইখানের যে মূল কথাগুলো, সেটা অনেক সময় আমরা চিন্তাও করি না, বুঝতেও পারি না। সো সূরা বাকারা আমরা যদি একটু মিনিংটা অন্তত পড়ি, তাহলে দেখব যে সেখানে যে জিনিসটাতে ফোকাস করা হয়েছে, এটা হচ্ছে যে আমরা জানি যে বনি ইসরায়েলের পরে তারপরে লাস্ট যে জাতি এসেছে সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগ পর্যন্ত কেবলা, মুসলিম জাতির বা আল্লাহর যারা অনুসারী তাদের যে কেবলা ছিল, সেই কেবলাটা রেখেছিলেন বাইতুল মাকদাসে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় থেকে সেটা একটা সার্টেন টাইমে আমরা যে দেখি যে সেই কেবলাটা চেঞ্জ হয়ে সেটা চলে এসেছে বাইতুল্লাতে, কাবাতে। সো এই যে কেবলা চেঞ্জ, এটা কিন্তু খুব সাধারণ কোনো ঘটনা না। এই কেবলা চেঞ্জটা হচ্ছে আমাদের পুরো ক্যাপিটাল চেঞ্জ, আমাদের হচ্ছে ডিরেকশন চেঞ্জ। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে এই যে বনি ইসরায়েলকে এতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাজত্ব, যে সম্মান, যে প্রতিপত্তি দিয়ে এসেছেন, সেটা শেষ। এখন থেকে শুরু হলো উম্মতে মুহাম্মদী। তো আমরা দেখি, যদি আমরা বনি ইসরায়েলের ঘটনার দিকে তাকাই, তাহলে দেখব যে আহ, বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বেশি সম্মানিত করেছেন। এবং সেই সম্মানের পরেও বনি ইসরায়েলের পতন ঘটেছিল, এবং তারা একটা ফেল্ড নেশন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিচিত হয়েছিল। এবং সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক্সট উম্মাহ হিসাবে উম্মতে মুহাম্মদীকে পছন্দ করেছেন।
এই যে নেক্সট উম্মাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জাতির উপরে দায়িত্বভার দিচ্ছেন, সেই দায়িত্বভার যে হ্যান্ড ওভার করা হচ্ছে, সেই হ্যান্ড ওভারটাই হচ্ছে সূরা আল বাকারা। যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে এই যে তোমাদের আগে একটা জাতি ছিল বনি ইসরায়েল, তারা শত শত বছর পৃথিবীতে শাসন করেছে, শত শত বছর তারা পৃথিবীতে ছিল, শত বছর তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দা হিসেবে তারা ছিল। কিন্তু আজকে তারা আর মনোনীত বান্দা না। তার কারণটা কি? তারা কি ভুল করেছিল? কেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের কাতার থেকে ধ্বংসের কাতারে চলে গিয়েছিল? সূরা বাকারাতে আমরা, সূরা ফাতিহাতে আমরা যে প্রতিনিয়ত পড়ি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আহ, সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যারা হচ্ছে আপনার পছন্দনীয়, এবং তাদের পথ নয় যারা হচ্ছে পথভ্রষ্ট হয়েছে, যারা হচ্ছে তোমাকে ভুলে গিয়েছে। সো এই যে ভুলে যাওয়া জাতি, তারা হচ্ছে কারা? তারা হচ্ছে এই বনী ইসরাইল। তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন যে তাদের সামনে এত এক্সাম্পল থাকার পরেও, তারা আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার পরেও, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্মানের স্তর থেকে একদম নিম্নতম স্তরে নামিয়ে এনেছেন। সো এই যে হ্যান্ড ওভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন সূরা বাকারার মাধ্যমে, তার মানে হচ্ছে আজকে থেকে তোমরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা। কিন্তু এই পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আমরা কি গ্যারান্টেড? আমরা কি এটা মনে করতে পারি যে আল্লাহ আমাদেরকে পছন্দনীয় বান্দা করেছেন, পছন্দনীয় উম্মত করেছেন, তার মানে আমাদের সমস্ত কিছু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয়ে যাবে, আমাদের কোনো কিছু আল্লাহর কাছে অপছন্দনীয় হবে না, আমাদের কোনো কিছু আমাদের জন্য ধ্বংসের কারণ হবে না? তা কিন্তু না। এবং সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের এই ঘটনা এখানে উল্লেখ করেছেন, যেন হচ্ছে আমরা সেখান থেকে লেসন নেই। তাদেরকে শত শত বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সাথে থাকার তৌফিক দিয়েছিলেন, তারা সেটাকে ধরে রাখতে পারে নাই। সো এরকম ভুল যদি তোমরাও করো, তাহলে তোমাদের জন্য সেম পরিণতি রয়েছে। সো আমরা একটু যদি চিন্তা করি যে তাহলে বনি ইসরায়েল কি এমন কাজ করেছিল যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের কাতার থেকে তাদেরকে সরে আসতে হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত থেকে ইসলামকে সরিয়ে নিয়ে এসেছিলেন, সেগুলো নিয়ে আমরা যদি অ্যানালাইসিস করি দেখব যে স্পেশালি 6টা জিনিসের উপরে কোরআনে ফোকাস করা হয়েছে। অনেকগুলো জিনিসই এখানে আসলে ব্রাঞ্চ হিসেবে বলা যায়, কিন্তু মূল জিনিস আমরা 6টা জিনিস আমরা এখানে দেখতে পাই, যে 6টা জিনিসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করেছেন। এবং তিনি আহ, আহ, আমাদের জন্য এই কথাগুলো তুলে ধরেছেন যেন আমরা হচ্ছে একই ভুল না করি। মুমিন কখনো একই করতে পা দেয় না। সো আমি এগুলো জানার পরে কখনোই কিন্তু আমাদের উচিত হবে না যে সেম ভুল নিজেরা আবার করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তিনি এত সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে এগুলোই হচ্ছে পদস্খলনের কারণ, সো তোমরা সাবধান হও। এখন আমরা যদি সাবধান না হই, তাহলে আমাদের মতো অজ্ঞ মূর্খ বোকা আর কিছুতেই কিন্তু হতে পারে না, কারণ আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে এগুলো তুলে ধরেছেন। সো প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আহ সূরা বাকারার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। যে তোমাদের কিছু লোক হচ্ছে উম্মিয়ুন, যারা হচ্ছে আনলেটার্ড, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না, তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। সো তাফসীরকারগণ বলেছেন যে এর অর্থ হচ্ছে তাদের মধ্যে, এটা বনী ইসরায়েলের কথা এখানে বলা হয়েছে, যে তাদের মধ্যে এমন লোক ছিল যারা আসলে আল্লাহর গ্রন্থ, যারা তাদের কাছে আল্লাহর যে গ্রন্থ ছিল সেই গ্রন্থ তারা পড়তো, কিন্তু সেই গ্রন্থ পড়ে তারা কিছুই বুঝতো না, সেখান থেকে তারা সেখানে তাদের কল্পনা শক্তির আশ্রয় নিত। এবং এরপরের আয়াতেই বলা হয়েছে যে অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য, এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। তো এই যে দুর্বলতা, এই দুর্বলতাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা তাদের ধর্মগ্রন্থ পড়তো, কিন্তু তারা সেটা বুঝতো না।
সো এটা হচ্ছে তাদের একটা বেসিক যেই দুর্বলতা ছিল, সেই দুর্বলতার মূল কারণ। কারণ তাদের সামনে গাইডলাইন ছিল, কিন্তু সেই গাইডলাইন তারা বুঝার চেষ্টা করে নাই, বরং সেই গাইডলাইনটাকে তারা হচ্ছে অন্য কারণে ব্যবহার করত, তাদের নিজস্ব স্বার্থে সেটাকে ব্যবহার করত, কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া। সো এটা হচ্ছে একটা কারণ। সেকেন্ড কারণ যেটা, সেটা বলা হয়েছে সূরা মাইদাতে 68 নম্বর আয়াতে, যে বলে দিন হে আহলে কিতাবগণ, তোমরা কোনো পথেই নও যে পর্যন্ত না তোমরা তাওরাত, ইনজিল এবং যে গ্রন্থ তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাও পুরোপুরি পালন না করো। আপনার পালনকর্তার কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফর বৃদ্ধি পাবে। অতএব এই কাফের সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না। তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের সামনে আসমানি কিতাব রয়েছে, কিন্তু তারা সেটা পুরোপুরি পালন করে না। সো তাদের কাছে বই আছে, তাদের কাছে নলেজ আছে, বাট দেয়ার ইজ নো অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য নলেজ। এটা হচ্ছে তাদের আরেকটা দুর্বলতা, যে এই কারণেই যে তাদের জ্ঞান অনুযায়ী তারা সেটাকে কাজে পরিণত করার জন্য চেষ্টা করে নাই, আর যদিও বা করেছে সেটা তারা পুরোপুরি করে নাই, সেখানে তারা খামখেয়ালির আশ্রয় নিয়েছে। থার্ড যে অংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল ডেথ, যে তাদের মধ্যে আহ, আল্লাহর ভয় যে জিনিসটা, সেই জিনিসটা আসলে আস্তে আস্তে চলে গিয়েছিল। সূরা হাদিদে বলা হয়েছে যে যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গিয়েছে, তাদের অধিকাংশই পাপাচারী। তার মানে হচ্ছে তাদের সামনে আল্লাহর কিতাব পড়া হয়, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে না, তাদের মধ্যে তাদের মনে কোনো ধরনের আলোড়ন সৃষ্টি হয় না। আত্মিকভাবে তাদের মৃত্যু ঘটেছে, সে কারণেই এই সমস্যাটা দেখা দিয়েছে। সূরা বাকারার 74 নম্বর আয়াতে বলা হয়েছে যে অতঃপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে। এটা হচ্ছে মুসা আলাহ ইসলামের জাতির শেষের দিকের একটা ঘটনার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে, তা পাথরের মতো অথবা তদপেক্ষও কঠিন। পাথরের মধ্যে এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, এমনও আছে যা বিদীর্ণ হয়, অতঃপর তা থেকে পানি নির্গত হয়, এবং এমনও আছে যা আল্লাহর ভয়ে খসে পড়তে থাকে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে ব্যাখ্যা বর্ণন। সো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়েছেন, যে তিন ধরনের পাথরের কথা বলেছেন। যে এমন পাথর রয়েছে যেই পাথর থেকে হচ্ছে ঝর্ণাধারা হচ্ছে প্রবাহিত হয়। সো ঝর্ণাধারা প্রবাহিত হয় মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন যে যখন তারা আল্লাহর কিতাব পড়ে তখন তাদের মধ্যে এমন আলোড়ন সৃষ্টি হয় যে তারা পরিপূর্ণভাবে তাদের অন্তরটাকে আল্লাহর পথে কাজে লাগাতে পারে। আরেক ধরনের পাথরের কথা বলা হয়েছে, যে পাথর থেকে পানি নির্গত হয়, অর্থাৎ ঝর্ণার মতো না, কিন্তু কিছুটা হলেও সেখানে আলোড়ন সৃষ্টি হয়। আবার কিছু হচ্ছে যে যারা আল্লাহর ভয়ে হচ্ছে তাদের মন থেকে হচ্ছে সেই পাথর খসে পড়তে থাকে। সো বিভিন্ন লেভেলের পাথর আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই জাতির কথা বলতে, যে যে তাদের অন্তরটা হচ্ছে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছে, যে সেখান থেকে কোনো ভালো কিছু আসলে আশা করা যায় না। আরেকটা ঘটনা যেটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে সূরা বাকারার 75 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে যে হে মুসলমানগণ, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত, অতঃপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত, এবং তারা তা অবগত ছিল। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন সেই বনী ইসরায়েলের কথা, যে তারা আল্লাহর কথা শুনতো, তারপরে তারা বুঝে শুনে সেটাকে রিইন্টারপ্রেট করত, সেটাকে পরিবর্তন করে দিত, সেটাকে নিজের খেয়াল খুশি মতো চেঞ্জ করত, যদিও তারা জানতো যে তারা এই কাজটা করছে। তারপরে যে জিনিসটা, এটা বুঝাতে হলে একটু আহ, পূর্ববর্তী ঘটনা বলতে হবে আমাকে। সেটা হচ্ছে কালচারাল ব্যাগেজ। সো এই জিনিসটা হচ্ছে এরকম যে
আমরা জানি যে বনি ইসরায়েলের ঘটনা, যখন মুসা আলাহিসাল্লামের আগমন ঘটে, মুসা আলাহিসাল্লামের জন্ম হয়, তখন সেখানে কি একটা অবস্থা ছিল যে শত শত বছর ধরে বনি ইসরায়েল হচ্ছে নির্যাতিত হচ্ছিল ফেরাউনদের কাছে। এবং নির্যাতনের তখন হচ্ছে একদম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এবং সেই পর্যায়টা ছিল হচ্ছে যে কোনো পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে বনি ইসরায়েলের কারো ঘরে, সাথে সাথে তাকে হত্যা করা হবে, এবং সেটা পুরো দমে তখন সেখানে চলছিল। এবং এরকম নির্যাতনের মধ্যেই হচ্ছে মুসা আল্লাহ ইসলামের জন্ম ঘটে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মিরাকল যে মুসা আল্লাহ ইসলাম ঠিক ফেরাউনের ঘরেই বড় হয়ে ওঠেন। সো এই যে বনি ইসরায়েল শত শত বছর ধরে নির্যাতিত হয়েছে, শত শত বছর ধরে তারা হচ্ছে ফেরাউনদের মতো ডমিনেন্ট যেই গোত্র ছিল, বা ডমিনেন্ট যেই উচ্চ পদস্থ লোক ছিল, তাদের আন্ডারে তারা ছিল। সো মানুষ যখন বছরের পর বছর কারো আন্ডারে থাকে, তখন তার অবস্থাটা এমন হয় যে সে নিজেকে খুবই ক্ষুদ্র, নগণ্য, হীন, দীন মনে করতে থাকে। তার কারণ হচ্ছে সে নিজেকে এভাবেই দেখছে, জন্মের পর থেকেই সে দেখে যে তার কোনো রাইট নাই, তার কথা বলার কোনো সুযোগ নাই, সে ভালো কিছু পায় না, ভালো কিছু খায় না। তার চারপাশে সে শুধু দেখে অভাব এবং নাই, নাই আর নাই। তখন তাদের কাছে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়, বা সবচেয়ে বেশি আগ্রহ সৃষ্টি করে যে জিনিসটা, সেটা হচ্ছে যে যারা হচ্ছে ডমিনেন্ট, যারা হচ্ছে ক্ষমতাশীল, তাদের সমস্ত কিছু তাদের কাছে হচ্ছে খুব আগ্রহের সাথে তারা গ্রহণ করে, এবং সেটাই তাদের কাছে মনে হয় যে তারা যেহেতু সেই উপরের লেভেলে, সুতরাং তারা যেটা করে সেটাই হচ্ছে ভালো, সেটাই হচ্ছে গ্রহণযোগ্য, সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত হয়ে পড়ে তখন। তো দেখা যায় যে মুসা আলাইসালাম এত কষ্ট করে, এত যুদ্ধ করে যখন তাদেরকে উদ্ধার করলেন, আমরা জানি যে ফেরাউনের গ্রুপকে হচ্ছে নীল নদে ডুবিয়ে মারা হয়, সেখান থেকে উদ্ধার করে বনি ইসরায়েলকে তিনি বের করে নিয়ে আসেন। ঠিক বের করে নিয়ে আসার পরপরই যেই ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে তাদেরকে একটা জায়গায় রেখে মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান 40 দিনের জন্য। এবং সেই সময়ে কি হয় যে তাদের মধ্যে যে ছিল সবচেয়ে ইন্টেলিজেন্ট বন ইসরায়েলের মধ্যে, বা যাকে হচ্ছে সবাই মানতো, তার নাম ছিল সামিরি। সে কি করলো, সে তখন তাদের কাছে যেই জুয়েলারি ছিল, যে গোল্ড গুলা ছিল, সমস্ত কিছুকে গলিয়ে তারা কি করলো, তারা হচ্ছে একটা বাছুর, আহ গোল্ডের, স্বর্ণের একটা বাছুর তারা বানালো। কেন এই বাছুরটা তারা বানালো? তো এই যে সাইকোলজিক্যাল দিকটা, সেটা হচ্ছে কারণ গরু হচ্ছে সেই ফেরাউনদের কাছে হচ্ছে অত্যন্ত সম্মানের বিষয় ছিল। তারা সব সময় দেখে এসেছে যে যারা হচ্ছে এই ক্ষমতাশীল ছিল, তারা গরুর পূজা করত। আমরা একটু চিন্তা করতে পারি ইন্ডিয়ার কথা, যে যেখানে হচ্ছে গরুকে খুব সম্মানের সাথে দেখা হয়, সেখানে মুসলমানদের সিচুয়েশনটা কি, তারা গরুকে কিভাবে চিন্তা ভাবনা করে, যদিও তারা গরুর উপাসনা করে না, কিন্তু সেখানে গরু সহজলভ্য না। তো এরকমই হচ্ছে একটা অবস্থা তাদের ছিল, যে তারা দেখেছে যে যারা হচ্ছে ক্ষমতাশীল, যারা হচ্ছে আধিপত্য বিস্তার করেছে, তারা গরুর পূজা করতো। সো তাদের মাথার মধ্যে সেই জিনিসটাই ঢুকে গিয়েছিল যে এই গরুর পূজা করলে তারাও হচ্ছে সেই সম্মানের উঁচু লেভেলে উঠে যেতে পারবে। সো তখন তারা এই গরুর পূজা করা শুরু করলো। সুবহান আল্লাহ, আমরা একটু চিন্তা করতে পারি যে এত বছর, শত শত বছরের মানে দাসত্ব থেকে মুক্ত হয়ে এসে তারা আবার কি করলো, তারা আবার সে গরুর পূজা করা শুরু করলো। কারণ তারা ভেবেছে যে তাদের লর্ড, তাদের যে ফেরাউনদেরকে তারা দেখিয়েছে এসেছে সম্মানের সাথে, তারা যেটা করেছে সেটাই তাদের কাছে মনে হয়েছে যে এটাই কাঙ্ক্ষিত, এটাই করা উচিত। কারণ তারা হচ্ছে সেই ডমিনেন্ট সোসাইটির কালচারটাকেই অ্যাডপ্ট করে নিয়েছে। এখন যতই মুসা আলাহ ইসলাম তাদেরকে ইসলামের কথা বলুক না কেন, এক আল্লাহর কথা বলুক না কেন, তাদের মাথার মধ্যে ওইটাই যে দিস ইজ দ্য ওয়ে, এভাবে করলেই আমি আরো উন্নত হতে পারবো। ঠিক তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ দিলেন যে একটা গরু তুমি জবাই করো। যে তখন তাদেরকে এটার থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন গরু জবাই করতে। কেন আবার গরু? কারণ এই গরু তাদের ব্রেনের মধ্যে ঢুকে গিয়েছিল। এই গরুকে যদি তাদের মাথা থেকে বের করে না আনা হয়, তাহলে তারা আল্লাহর একত্ববাদ কখনোই বুঝতে পারবে না। সো যখন গরু কুরবানি করতে বলা হলো, এটা খুব সিম্পল একটা জিনিস, যে আল্লাহ বলেছেন একটা গরু কুরবান করো, যে কোনো একটা গরু, রাইট? কিন্তু তারা তখন কি করলো, তখন তারা এটা নিয়ে খেলা শুরু করলো। মুসা আল্লাহ ইসলামকে বললো, গরু, গরু কি জিনিস, তুমি আরো ভালো করে জিজ্ঞাসা করে আসো।
মুসা আল্লাহ ইসলাম গেলেন আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করতে। আবার যখন তিনি আসলেন, আচ্ছা ঠিক আছে, কি ধরনের গরু, কোন ধরনের গরু চাচ্ছ, কি ধরনের গরু কুরবানি দিতে হবে? সো এখানে যে জিনিসটা তারা করলো, যে বারবার মুসা আল্লাহ ইসলামকে আল্লাহর কাছে পাঠালো, এবং এই যে তারা পাঠাতে থাকলো তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে তাদের মধ্যে তাদের এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল, এবং সেজন্য সেটা মুসা আল্লাহ ইসলামের সাথে, তারা জানতো যে এটা করবে, কিন্তু তারা সরাসরি এটা করলো না। এটা নিয়ে তারা মুসা আল্লাহ ইসলামের সাথে হচ্ছে বিভিন্নভাবে কথা, তর্ক বিতর্কে জড়িত হয়ে গেল, এবং শেষ পর্যন্ত কি হলো, আল্লাহ তাদেরকে খুবই স্পেসিফিক একটা গরুর কথা বললেন, যে আগে ছিল এটা ইন জেনারেল, যে কোনো একটা গরু তোমরা কোরবানি দাও। কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন তারা ইন ডিটেলস জিজ্ঞাসা করতে থাকলো, তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য খুবই স্পেসিফিক একটা দিলেন, সেটা হচ্ছে এটা হবে একটা হলুদ রঙের গরু। আই ডোন্ট নো হলুদ রঙের গরু কিরকম, কিন্তু এটা একটা হলুদ রঙের গরু হবে, এবং এটার রংটা এত উজ্জ্বল হবে, মনে হবে এখান থেকে গোল্ডেন আভা, স্বর্ণালী আভা বের হচ্ছে। তো আমরা আবারও এখানে দেখি যে তাদের যে এই গোল্ডেন কাফের প্রতি বা গোল্ডেন স্বর্ণালী বাছুরের প্রতি তাদের যে অ্যাট্রাকশনটা ছিল, সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্ত করার জন্য এটা করেছিলেন। কিন্তু তারা নিজেরা এটাকে জটিল করে নিয়েছিলেন, তারা তাদের নির্দেশটাকে অনেক বেশি কঠিন করে নিয়েছিল, বিভিন্ন ধরনের উল্টোপাল্টা প্রশ্ন, যেটা হচ্ছে প্রযোজ্য না সে ধরনের প্রশ্ন করে তারা হচ্ছে জিনিসটাকে আরো ক্রিটিক্যাল করে ফেলেছিল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই কালচারাল ব্যাগেজ হচ্ছে তাদের আরেকটা ক্ষতির কারণ, যেটা হচ্ছে তাদেরকে তাদের সেই ভুল থেকে বের হয়ে আসতে দিচ্ছিল না। তারপরে যে জিনিসটা আমরা দেখি, তাদের আরেকটা দুর্বলতা যেটা ছিল, সেটা হচ্ছে যে তারা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্লেসিংস রেখেছেন, সেই ব্লেসিংস এর ব্যাপারে তারা হচ্ছে অকৃতজ্ঞ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বছরের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন, যেখানে তাদের কোনো ধরনের আশা ছিল না, যেখানে হচ্ছে নির্যাতিত হওয়া ছাড়া তাদের আর কোনো ভাগ্য ছিল না, সেখান থেকে তাদেরকে তিনি বের করে আনলেন। সেখান থেকে তাদের জন্য মুসা আল্লাহ ইসলামকে দিলেন, এবং সেই মুসা আল্লাহ ইসলামের প্রতি আমরা দেখি যে তারা তার সাথে এমন অ্যাটিটিউড করতো যে দে ডিড নট শো এনি রেসপেক্ট টু হিম, যে তাকে যাচ্ছে তাচ্ছে ভাবেই তার সাথে তারা ব্যবহার করতো, কারণ সে ছিল তাদের মধ্য থেকে একজন। এবং তাদেরকে যখন মুসা আল্লাহ ইসলাম একটা ঘটনার প্রেক্ষিতে আহ, আহ, তাদের সাহায্য চাইলেন, তখন তারা বলল যে তুমি আর তোমার দল যাও, এবং আমরা এখানে বসে থাকবো। সো এই যে মুসা আলাহ ইসলামের প্রতি ডিসরেসপেক্ট, যিনি হচ্ছেন তাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করে এনেছিল, সেটাও আমরা দেখি যে তারা সেই নিয়ামত সম্পর্কেও হচ্ছে একেবারেই হচ্ছে গাফেল ছিল। গাফেল না, আসলে তারা সচেতনভাবেই সেটাকে অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা অন্য কোনো জাতিকে দেন নাই, তাদের জন্য মান্না সালোয়া দিয়েছিলেন, যে অটোমেটিক তাদের জন্য খাবার আসতো, কিন্তু সেই খাবার তাদের ভাল লাগলো না। তারা বললো কি, আমরা হচ্ছে পেঁয়াজ রসুন এগুলা খেতে যাই, সেই ধরনের খাবার আমাদেরকে এনে দাও। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত সম্মানিত করেছেন, এত নিয়ামত দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, কিন্তু দুনিয়ার নিয়ামত, স্পিরিচুয়াল নিয়ামত, তারপরে হচ্ছে এই দাসত্ব থেকে মুক্তি, কোনো কিছুই তাদের ভালো লাগলো না। তারা এই সমস্ত নিয়ামতকেই অস্বীকার করলো, এবং অস্বীকার করে তারা তাদের নিজের পছন্দ মতো চলা শুরু করলো। সো এই যে অ্যানালাইসিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে তাদের জন্য তাদের পাঁচ ছয়টা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যে এই কারণে তাদের ধ্বংস হয়েছিল। আমরা যদি একটু ব্যাকে যাই, এবং এই ক্ষেত্রে আমরা বনি ইসরায়েলের কথা চিন্তা করব না, আমরা এখন চিন্তা করব উম্মতে মোহাম্মদী হিসাবে আমাদের অবস্থার কথা। কারণ এই ছয়টা কারণই আমরা যদি বেসিক ধরি, এই ছয়টা কারণে তাদের ধ্বংস হয়েছিল। তারা সম্মান থেকে অসম্মানের স্তরে চলে গিয়েছিল। তারা আল্লাহর ঘৃণিত বান্দায়, লাঞ্ছিত বান্দায় পরিণত হয়েছিল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদের চরিত্রটা কিরকম, সেটা আমাদের চোখের সামনে আসলে এখন আমরা দেখতে পাচ্ছি, যে কিভাবে তারা নিয়ামতকে অস্বীকার করে, সত্যকে অস্বীকার করে। একদম চোখের সামনে যে সত্য, সেই সত্যকে কিভাবে তারা মিথ্যা বলে প্রচার করে, ঘটনাকে কিভাবে টুইস্ট করে, এই সমস্ত কিছু আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে তারা তাদের ক্ষমতাকে অপব্যবহার করছে। সো এই যে তাদের এই আহ, পতন, সেই পতনের জন্য এই কারণগুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। আমরা নিজেরা কতটুকু সচেতন আছি? আমরা এই পতন থেকে
নিজেকে কতটুকু সংরক্ষণ করতে পারছি, আমরা আজকে কোন অবস্থার মধ্যে আছি, আমাদের মধ্যে এই 6টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্যও কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে আমরা কিন্তু আল্লাহর সামনে মুখ উঁচু করে দাঁড়াতে পারবো না। আল্লাহর সামনে আমরা আশা এবং ভরসা নিয়ে দাঁড়াতে পারবো না, কারণ আমরা ঠিক তাদের পদাঙ্কই অনুসরণ করছি। তো আমরা একটু নিজেরা সেলফ অ্যাসেসমেন্ট করি, কারণ রমাদান মাসে আমরা শিখেছি যে সেলফ অ্যাসেসমেন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সচেতন হওয়া কত গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ আমরা ভুল হলেও সেই ভুল সংশোধন করে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারবো। আমরা একটা একটা পয়েন্টের দিকে যাই, সবাই একটু চ্যাট বক্স ইউজ করেন এবং আমাকে জানান যে আপনাদের কাছে মনে হয় কিনা যে এর মধ্যে কোনোটা আমাদের মধ্যে আছে কি আছে। সো ফার্স্ট যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে তারা কোনো আন্ডারস্ট্যান্ডিং ছাড়া না বুঝে শুধুমাত্র তাদের আসমানি কিতাব পড়তো এবং সেটাকে প্রয়োজন মতো তারা হচ্ছে ব্যবহার করত। আপনাদের কাছে কি মনে হয় যে এই কাজটা কোনোভাবে আমাদের মধ্যে আছে, অথবা আমরা ওই কাজ করছি? আমরা কি করি? আমাদের সামনে হোল কোরআন দেওয়া আছে, অথচ এবং মাত্র রমাদান শেষ হয়েছে, আমরা কেউ হয়তো বা 1 খতম করেছি, কেউ হয়তো বা 5 খতম করেছি। আমরা পড়ে গিয়েছি, আমরা কয়জন বুঝার জন্য চেষ্টা করেছি? আমরা কি কোরআন বুঝার চেষ্টা করি? এখানে কিন্তু অর্থ পড়ার কথাও বলা হয় নাই। চিন্তা করেন যে কত ডিটেলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। এখানে অর্থ পড়ার কথা বলা হয় নাই, বলা হয়েছে বুঝার চেষ্টা করে না। সো আমরা শুধু রিসাইট করি, আমরা কিন্তু ঠিক তাদের মতো কাজ করছি। আমরা রিসাইট করি, আমরা রিসাইটেশনের জন্য তাজবিদ শিখি, আমরা হিপস করি, কিন্তু কোরআনকে বুঝার জন্য আমাদের যেভাবে উঠে পড়ে লাগার কথা আমরা করি না। আমরা আমাদের বাচ্চাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, সেই জন্য ছোট কাল থেকে তাদের হিপসের পিছনে লেগে থাকি, কিন্তু তারা কোরআন বুঝেছে কিনা তারা একবারও আমরা চিন্তা করি না জিনিসটা। সো আমরা সেই বনি ইসরায়েল থেকে কোন দিক থেকে আসলে ডিফারেন্ট? আমরা ঠিক তারা যেই ভুলটা করেছে হুবহু না জেনেও সেম ভুল আমরা করে যাচ্ছি। সো এই কোনোটাই খারাপ না, তাজবিদ শিখা, হিফজ শিখা কোনোটাই খারাপ না, এগুলো হচ্ছে বেসিক জিনিস আমাদেরকে শিখতে হবে। কিন্তু আমাদের জন্য ফরজ যে কাজটা, যে কাজটা না করলে আমরা ধ্বংস হয়ে যাব, যে কাজটা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তির মুখোমুখি করবেন, সেটা হচ্ছে বুঝে কোরআন পড়া। আমরা যদি কোরআনকে বুঝার চেষ্টা না করি, আমরা ঠিক তাদের পদাঙ্ক অনুসরণ করেই চলছি, যেই পথে বনে ইসরায়েল চলে গিয়েছে। আবার তারা কি করতো? তারা হচ্ছে বুঝতো তো নাই, সে কোরআনকে তারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করত। আমরা কি করি আজকে? আমরা কোরআনকে কোথায় ব্যবহার করি? বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শুরু হয় হচ্ছে কোরআন তালাওয়াত দিয়ে, আর শেষ হয় ডিজে পার্টি দিয়ে। আমাদের জ্ঞান এবং আমাদের আমলের মধ্যে কি পরিমাণ ডিফারেন্স সেটা একটু চিন্তা করেন। আমরা কোরআন কি ইউজ করি কখন? মানুষ যখন মারা যায়, যখন তার আর কিছু করার নাই, তখন তার সামনে যে কোরআন পড়তে থাকি। আমরা কোরআন পড়ি কখন? পরীক্ষার সময়, পরীক্ষার আগে দিয়ে বেশি করে আল্লাহর মুখী হই। তো কোরআনকে আমি আমার সুবিধা মতো ব্যবহার করি, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে কিন্তু আমরা করি না। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে তারা আহ, তাদের কাছে আসমানি কিতাব ছিল, কিন্তু সে অনুযায়ী তারা আমল করতো না। আমাদের কি অবস্থা? আমরা এখানে কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করছি, আমরা বনি ইসরায়েলের মতো হয়ে যাচ্ছে কিনা বা অলরেডি হয়ে গিয়েছি কিনা। যদি হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, আর যদি না হই আমরা সাবধান হব। তাহলে আমরা কি কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ ঠিক করি? কোরআন অনুযায়ী আমাদের সকাল থেকে সন্ধ্যা পরিচালনার জন্য চেষ্টা করি? আমরা কি কোরআনের কথাগুলো ফলো করার জন্য চেষ্টা করি? আমার মনে হয় প্রথমটা বলার পর সেকেন্ড কথাটা বলাটা আমাদের জন্য অনেক বেশি অর্থহীন হয়ে যায়। তার কারণ হচ্ছে আমি যেখানে বুঝি না কোরআন, আমি জানি না কোরআনে কি বলা হয়েছে, কিভাবে অ্যাকশন নিব। আমরা যে কাজটা করি সেটা আসতেছে পরবর্তীতে, সেটা হচ্ছে আমরা আমাদের কালচার ফলো করি।
আমাদের বাপদাদা করে গিয়েছে, আমরা ছোটকাল থেকে দেখে এসেছি। আমরা কয়জন আসলে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের কথা কোরআনে কোথায় বলা হয়েছে, বা হাদিসে নামাজের সহি পদ্ধতি কি বলা হয়েছে, সেটা আমরা কয়জন আসলে ফলো করি? কারণ নামাজ আমরা পড়ি, তাই না? কিন্তু জ্ঞানের ভিত্তিতে নামাজ আমরা কয়জন পড়ি? তো আমাদের অ্যাকশন কোরআন হাদিস অনুযায়ী না, ম্যাক্সিমামের ক্ষেত্রে আমাদের অ্যাকশন হচ্ছে আমাদের বাপদাদা কি করেছে, কালচারাল ব্যাগেজ। সো থার্ড যে জিনিসটা আমরা এখানে আলাপ করেছি সেটা হচ্ছে স্পিরিচুয়াল ডেথ। এখন আপনারা আমাকে বলেন, স্পিরিচুয়ালি আমরা কতটুকু কানেক্টেড আমাদের কোরআনের সাথে? আমি যখন কোরআন পড়ি, কোরআনকে আমার মনে কোনো অনুভূতির সৃষ্টি করে? আমি যখন কোরআন পড়ি, কোরআনকে আলোড়ন সৃষ্টি করে? জান্নাতের কথা পড়লে আমার মন কি খুশিতে হেসে ওঠে? জাহান্নামের কথা পড়লে আমার চোখে কি পানি আসে? এই জাতিগুলোর কথা আমরা যখন পড়ি, তখন কি আমার মনে কোনো ভয় আসে? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, কোরআনের কথা যখন বলা হয় আমরা হাসতে থাকি, আমরা সেটা নিয়ে ক্রীড়াগ্রত করতে থাকি, আমরা এটা নিয়ে ফান করি, এই কথা বলেছে সেই কথা বলেছে। কোরআনের ব্যাপারে আমরা হচ্ছে স্পিরিচুয়ালি ডেড পার্সনে পরিণত হয়ে গিয়েছি। কোরআন আমার মাঝে আলোড়ন সৃষ্টি করে না। আর সবচেয়ে সত্যি কথা, আসলে আলোড়ন কিভাবে সৃষ্টি করবে যেখানে আমি অর্থই বুঝি না? কতবার খতম দিলাম জীবনে, কিন্তু কখনো কি বুঝেছি এখানে কি বলা হয়েছে? কখনো কি কোরআন পড়ে আমি কেঁদেছি? কখন কি কোরআন পড়ার পরে আমার মনে হয়েছে যে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, খালি লাগছে? তার কারণ একটাই, সেই প্রথম সমস্যা, সেটা হচ্ছে আমরা তো বুঝি না। সো এটা হচ্ছে স্পিরিচুয়াল ডেথ, যে কোরআন পড়ে আমার মন যদি না কাঁদে, আমাকে সচেতন হতে হবে। আমার আত্মা মরে যাচ্ছে, সে আত্মাকে আমার এখন জাগিয়ে তুলতে হবে, জীবিত করতে হবে, সেটার জন্য আমাকে চেষ্টা করতে হবে। তারপরে তাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে তারা নিজেদের খেয়াল খুশি মতো তাদের ধর্মের ব্যাখ্যা করত। আমরা কি সেটা করি? আমরা কি আমাদের নিজেদের পছন্দ মতো ব্যাখ্যা দেই? কি মনে হয়? জাকাত, মাত্র আমরা রমাদানে, আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে জাকাত রমাদানে আদায় করে থাকি, যদিও জাকাত যে কোনো সময় দেওয়া যায়। তো জাকাতের ব্যাপারে মানুষের, জাকাত কেন দিতে হবে? এটা তো আমার সম্পদ। 2.5% কেন দিতে হবে? আমি 2% দিতে চাই। আর জাকাত শুধু গোল্ডের মধ্যে, আমি আমার অন্য সম্পদে কেন দিব? টাকা পয়সা তো আমার জিনিস। সো এই যে আমরা আমাদের নিজেদের মতো একদম এক্স্যাক্টলি আমরা আমাদের মন মতো কাস্টমাইজ করি, আমাদের পছন্দ মতো। সুদ, এখন এই পরিস্থিতিতে এভাবে বাড়ি না কিনলে তো বাড়ি কিনা যাবে না, কারণ সবাই করতেছে, আর এভাবে করতে হবে কারণ এভাবে ফতোয়া দেওয়া আছে। এই যে আমরা নিজেদের মতো ইন্টারপ্রেট করি, কোনো কোনো জায়গায় আমরা হচ্ছে পুরাটাই চেঞ্জ করে ফেলি, কোনো জায়গায় আমরা অর্থটাকে একদম গোপন করে ফেলি, আমরা বলিও না যে এই কথাটা কোরআনে আছে। সুদ খাওয়া যে কি পরিমাণ জঘন্য, সে কথাটা আমরা মুখে উচ্চারণ করি না, কারণ আমি নিজে সুদের মধ্যে ডুবে আছি। আবার কোথাও কোথাও আমরা পার্শিয়ালি বিলিভ করি, একটু 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 করি, বাকিটা হচ্ছে নিজের সুবিধা মতো চেঞ্জ করে ফেলি। তো আমরা কি করছি? আমরাও আমাদের পছন্দ মতো রিইন্টারপ্রেট করছি। আমি কিন্তু এই ঘটনাগুলো সমস্ত কোরআনের আলোকে বলেছি বনি ইসরায়েলের সমস্যা, কিন্তু আমি যখন পড়তে গেলাম তখন দেখলাম যে কোনোটাই বনি ইসরায়েলের সমস্যা না, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এটা আমার সমস্যা। তারপরে যেটা কালচারাল ব্যাগেজ, এটা কথা একটু আগেও বলেছি যে কালচারাল ব্যাগেজটা আমরা ইসলামকে জানার জন্য চেষ্টা করি না, আমরা কোরআন হাদিসকে জানার জন্য চেষ্টা করি না। আমরা চিন্তা করি আমরা কি দেখে এসেছি, আমাদের ফ্যামিলিতে কি আছে। একটা বিয়ের প্রোগ্রামে কি পরিমাণ আহ অন ইসলামিক কাজ হয়? কেন হয়? আমরা কিন্তু মুসলিম, কোরআন তালাওয়াত দিয়ে বিয়ের প্রোগ্রাম শুরু করি, কিন্তু তার কারণ হচ্ছে এটা চলে আসছে, এটা করতে হয় আমাদেরকে। একটা ব্যাংক লোন নেওয়ার ব্যাপারে আমরা হচ্ছে কি করি, যে আমরা আমাদের পছন্দ মতো সেটাকে চেঞ্জ করে নেই। তার কারণ হচ্ছে আমি দেখছি আমার বাবা মা করছে, আমার আত্মীয় স্বজনরা করে, আমি করব না কেন? আমরা হচ্ছে খুঁটিনাটি জিনিস নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি। যেমন কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে
ইসলাম, সরি, নামাজের ব্যাপারে দেখা যায় এটা আসলে ওই যে তাদের যে কোশ্চেন, খুঁটিনাটি কোশ্চেনের ব্যাপারে তারা খুঁটিনাটি কোশ্চেন করতো এবং জিনিসটাকে, মূল জিনিসটাকে রিডিরেক্ট করতে চাইতো। সেটার একটা খুব সুন্দর উদাহরণ নামাজের মধ্যে। নামাজের মধ্যে তাশাহুদে বসছি, আঙ্গুল কি সোজা রাখবো না খাড়া রাখবো, না বাঁকা করবো না কাঁপাতে থাকবো, এগুলো নিয়ে চিন্তা ভাবনা। সেম পার্সনকে আপনি যদি বলেন যে বেশি কিছু না, রুকুতে যে দোয়াটা বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, এটা মানে কি? সূরা ফাতিহা যে পড়েন প্রত্যেক নামাজে, সেটাতে কি বলেন? সেগুলোর ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সালাম কি আহ একদিকেই ফিরাবো না দুই দিকেই ফিরাবো, পা কোন দিকে রাখবো, হাত কোন দিকে রাখবো, সেগুলো নিয়ে আমরা হচ্ছে চিন্তিত। আমরা জিনিসকে কঠিন করার জন্য চেষ্টা করি। প্রত্যেকটা জিনিসের মূল্য আছে, কিন্তু আমার বেসিক জিনিস যেখানে আমার নাই, সেখানে আমি খুঁটিনাটি জিনিস নিয়ে কিভাবে চিন্তিত হয়ে পড়ি। ইসলাম হচ্ছে শুধু মসজিদে পালন করার জন্য। ইসলাম কেন ঘরে পালন করতে হবে? ইসলামের কথা কেন ঘরে শুনতে হবে? ইসলামের সব কথা যদি মানতে যাই, আমার সংসার কি চলবে? এই হলো আমাদের অবস্থা। আর সবশেষ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে নেয়ামতের ব্যাপারে আনগ্রেটফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমাদের আশেপাশে, আমার ব্যক্তি হিসাবে, আমার সংসার, আমাদের স্পিরিচুয়ালি আমাদেরকে চলার জন্য কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের জন্য ব্লেসিংস। আজকে যখন আমরা আমাদের, এখন মিডিয়ার জন্য সবকিছু কত সহজ হয়ে গেছে, আমরা চোখের সামনে দেখতে পাই কিভাবে বোম পড়ে, কিভাবে সেই বোমের নিচে মানুষ আটকা পড়ে আছে, দিনের পর দিন হাতটা শুধু নড়ছে সেখানে। কিভাবে তাদের কোনো গ্যারান্টি নাই যে তারা কোথায় থাকবে, কি খাবে, শীতের মধ্যে তারা পানির মধ্যে পড়ে আছে। সেই অবস্থায় আপনি যদি চিন্তা করেন আপনি কোথায় আছেন, আপনি কি বেহেস্তের, বেহেস্ত মনে হবে দুনিয়াটাকে তখন, যে আমি কত সেফলি, সুন্দরভাবে আমার পরিবার নিয়ে হাসি আনন্দের দিন কাটাচ্ছি। এই ব্লেসিংস এর জন্য যে শুক্রিয়া আদায় করা দরকার, সেই শুক্রিয়া কি আমরা আদায় করছি? তো প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা যখন আলোচনা করি তখন দেখা যাবে যে আলটিমেটলি লাস্ট মোমেন্টে যেই জায়গায় এসে আমরা আটকে যাই, সেটা হচ্ছে এই যে হেদায়েতের জন্য গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কোরআনকে আমাদের সামনে দিয়ে দিয়েছেন, সেই কোরআন আমাদের জীবনে কোথায় অবস্থান করছে? আপনি কোথায় ফোকাস করেন? জাস্ট টু বি অনেস্ট, লিখতে হবে না, আপনি নিজের মনকে জিজ্ঞাসা করেন আপনি কোথায় ফোকাস করেন কোরআনের ব্যাপারে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে, কোরআন খতমের ব্যাপারে, কোরআন হিফজের ব্যাপারে, কোরআনের তাজবিদ শিখার ব্যাপারে, কোরআনকে বুঝার ব্যাপারে, কোরআনকে ফলো করার ব্যাপারে। কোন জায়গায় আপনার অবস্থান এখন, এই মুহূর্তে, এতদিন পর্যন্ত আপনি কোথায় আছেন? কোরআনের সাথে আপনার সম্পর্কটা কোন জায়গাতে? জাস্ট নিজেকে নিজে একটু কোশ্চেন করেন, নিজের অবস্থানটা দেখেন। তো বলা হয়ে থাকে যে মানুষের, আমাদের উপরে কোরআনের পাঁচটা রাইট রয়েছে, পাঁচটা অধিকার রয়েছে। একটা হচ্ছে মনোযোগ দিয়ে কোরআন শোনা। কোরআনের বিভিন্ন জায়গায় এগুলো বলা আছে, আমি ডিটেলস আলোচনার মধ্যে যাচ্ছি না। যেমন সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলা হয়েছে যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা হচ্ছে কোরআনের হক আমাদের উপরে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন তারতিলের সাথে রিসাইট করার জন্য। সো এখানে যে জিনিসটা আছে যে সুন্দরভাবে সহিভাবে পড়া, তাজবিদের সাথে পড়া, এটা হচ্ছে রিসাইটেশন হচ্ছে কোরআনের আরেকটা অধিকার। তারপরে হচ্ছে মেমোরাইজেশন করা। কোরআন মেমোরাইজ করাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন হাদিসে সেটা এসেছে। কন্টেমপ্লেশন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। সো এটা হচ্ছে যে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত, অনেক অনেক আয়াতে আছে কোরআনের, অনেক জায়গায় এটা নিয়ে বলা হয়েছে যে তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, কোরআন নিয়ে তোমরা ভাবো, কোরআন নিয়ে তোমরা রিফ্লেক্ট করো। এবং 5 নাম্বার যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো সূরা আনামের 155 এবং এরকম অনেক জায়গার মধ্যে কোরআনে বলা হয়েছে যেটা আমি শিখলাম কোরআনের শিক্ষা, সেটাকে হচ্ছে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। এই যে পাঁচটা হক, এই পাঁচটা হকের মধ্যে বাধ্যতামূলক যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদেরকে কোরআনকে বুঝে সেটাকে আমল করতে হবে। এই শেষের যে দুইটা কাজ, এই দুইটা কাজ হচ্ছে আমাদের জন্য বাধ্যতামূলক।
অব্লিগেটরি। এটা যদি আমরা না করি আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ থাকব। এটা যদি না করি আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে জানবো না। এটা যদি আমরা না করি আমরা নিজেকে মুসলমান হিসাবে টিকিয়ে রাখতে পারবো না। সো এই দুইটা জিনিস, কোরআন বুঝা, চিন্তা ভাবনা করা এবং সেটাকে কাজে পরিণত করা, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের জন্য অব্লিগেশন। একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে আপনি আপনার ঘরকে হচ্ছে আহ সাজাতে সাজাতে চান। হ্যাঁ, তো ঘর সাজানোর জন্য আপনার যত সুন্দর সুন্দর ডেকোরেটিভ পিস আছে, অনেক দামি দামি ডেকোরেশন আপনি কিনে নিয়ে আসলেন। কিনে নিয়ে আসার পরে আপনার তখন মনে হলো যে সব কিনা শেষ, ডেকোরেশনের জন্য দামি ফার্নিচার, ওয়েল পেন্টিং, সুন্দর সুন্দর ডেকোরেশন পিস, যা যা লাগে ঘরটাকে সাজানোর জন্য। তারপরে আপনার মনে হলো আপনার তো ঘরই নেই, তাহলে এই ডেকোরেশন পিসগুলো কোন কাজে লাগবে? আমরা আমাদের জান্নাতের ঘরকে সাজাতে চাই। জান্নাতে যদি আমি একটা ঘর চাই, জান্নাত যদি আমি চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই কোরআনকে বুঝে সে অনুযায়ী আমল করতে হবে। এখন আমি কোরআন বুঝলামও না, আমলও করলাম না, ঘর বানানোর কোনো চিন্তা নাই। আমি চিন্তা করতেছি যতবার আমি পড়বো তত বেশি সোয়াব পাবো, যত আমি মেমোরাইজ করব তত বেশি জান্নাতে আমার স্ট্যাটাস বাড়তে থাকবে। আর জান্নাতে ঢুকতেই আমি পারলাম না, তাহলে তার চেয়ে হতভাগা আর কে হবে বলে? সো আমরা আমাদের ডেকোরেশন পিসের জন্য যত বেশি সময়, চিন্তা ভাবনা, পরিশ্রম ব্যয় করে থাকি, ঘরটা তৈরি করার জন্য আমরা কিন্তু মোটেও চিন্তা করি না। তো এই ব্যাপারটা আমাদেরকে আসলে সচেতন হতে হবে, আমরা কোন ফাউন্ডেশনের উপরে নিজেদেরকে তৈরি করছি। আহ, আবু আব্দুর রহমান আস সোলামি থেকে বর্ণিত আছে যে তিনি বলেন যে আমরা যাদের কাছে কোরআন শিখতাম, যেমন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যরা, তারা কি করতো? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে মানে প্রতিবারে হচ্ছে 10টা করে আয়াত শিখতো, এবং তারা সেটার বাইরে যেত না যতক্ষণ পর্যন্ত না তারা সেটা পুরো শিখতে পারতো এবং তাদের জীবনে অ্যাপ্লাই করতে পারতো। সো তারা বলেন যে আমরা কোরআন শিখেছি জ্ঞান অর্জন করে এবং অ্যাট দ্য সেম টাইম সেটাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অর্থাৎ শুধু জ্ঞান অর্জন করলাম, হ্যাঁ আমি তাফসীর পড়ে ফেললাম, আমি এটা ব্যাখ্যা পড়ে ফেললাম, তারপরে চলে গেলাম সামনের দিকে, সেটা না। কোরআন শিখার রাইট প্রসেস হচ্ছে কোরআনকে বুঝার চেষ্টা করব এবং সাথে সাথে নিজের জীবনে সেটাকে আমল করার জন্য চেষ্টা করব। কোরআনের কথা যখন বলা হয়েছে, আমরা জানি যে কোরআনের প্রথম যে শব্দ এসেছে সেটা হচ্ছে ইকরা। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। যে প্রথম নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে যে তোমরা পড়ো, আমাদেরকে পড়তে হবে। কিন্তু তারপরে যখন কোরআনের কথা বলা হয়েছে, প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন তিলোয়া, কোরআন তেলাওয়াত করো। সো কোরআন তেলাওয়াতের কথা শুনে আমরা খুব খুশি হয়ে যাই যে হ্যাঁ আমি তো খতম দিয়ে ফেলছি, সো অনেক তেলাওয়াত হচ্ছে আমার। কিন্তু তেলাওয়াত শব্দের অর্থ যদি আমরা দেখি, তাহলে তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে রিডিং উইথ ফলোয়িং, যেটা আমরা সাহাবাদের জীবনে দেখি। যে তেলাওয়া মানে রিড করা না, ইকরা মানে হচ্ছে রিড করা, তেলাওয়া মানে হচ্ছে পড়া এবং অনুসরণ করা। শুধু পড়লে সেটা তেলাওয়াত হলো না, পড়ার সাথে সাথে আমাকে অনুসরণ করতে হবে। সো এই তেলাওয়ার মধ্যেই মূল কথা চলে আসছে যে আমি যখনই তেলাওয়াত করব তার মানে আমি পড়বো, বুঝবো এবং সেটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করব। তারপরে আরেকটা হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবু দার রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলছেন যে হে আবু দার, যে তুমি কোরআনের একটা আয়াত শিখো, এটা হচ্ছে তুমি আহ 100 রাকাত যদি নামাজ পড়ো সেটার চেয়েও উত্তম। সুবহান আল্লাহ! চিন্তা করেন কথাটা, 100 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম হচ্ছে তুমি একটা আয়াত শিখো কোরআনে। এই শিখা মানে হচ্ছে একটা আয়াত তেলাওয়াত, মানে আমরা যে তেলাওয়াত করে থাকি সেটা না, সেই আয়াতটা শিখা এবং আমল করা। সো এখানে আমরা দেখতে পাই যে 100 রাকাত নামাজ মানে কি। 100 রাকাত নামাজে আমি আসলে কতবার সূরা ফাতিহা পড়ছি, কত আরো অন্য সূরা পড়ছি, 100 ধরনের আয়াত আমি সেখানে পড়ছি, কিন্তু সেগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ না যদি আমি সে আয়াতগুলোর উপর ফলো না করি, যদি আমি সেগুলো অনুসরণ না করি। সো 100 রাকাত নামাজে কিন্তু আমি সূরা ফাতিহা সহ কোরআনের অনেকগুলো আয়াত পড়ছি, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ না যতক্ষণ পর্যন্ত না আমি একটা আয়াত আহ বুঝে পড়ার জন্য চেষ্টা করছি এবং সেটাকে আমল করার জন্য চেষ্টা করছি।
এই যে আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উদাহরণ, সাহাবেদের উদাহরণ চলে আসছে, আমরা এগুলা কি করি? কোথায় রাখি? কেন আমরা এগুলা ফলো করি না? সূরা নাহলে বলেছেন আল্লাহ যে প্রেরণ করেছিলাম তাদেরকে নিদর্শনাবলী, অবতীর্ণ গ্রন্থসমূহ, এবং আপনার কাছে আমি স্মরণিকা, যেটা আপনাকে রিমাইন্ডার দেয়, কোরআনের কথা বলা হয়েছে, সেটা অবতীর্ণ করেছি, যাতে আপনি লোকদের সামনে ওই সব বিষয় বিবৃত করেন যেগুলো তাদের প্রতি নাজিল করা হয়েছে, যাতে তারা চিন্তা ভাবনা করে। তো এইখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে তার উপরে যে কোরআনটাকে দেওয়া হয়েছে, কোরআনকে বলা হচ্ছে রিমাইন্ডার, যেটা হচ্ছে স্মরণ করিয়ে দেওয়ার মতো। সেটা নিয়ে হচ্ছে দুইটা কাজের কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে এটাকে অন্যদের সামনে উপস্থাপন করা, অন্যদেরকে রিমাইন্ডার হিসাবে দেওয়া, অন্যদেরকে স্মরণ করিয়ে দেওয়া, কোরআনের কথাগুলো অন্যদেরকে জানানো। এবং আরেকটা হচ্ছে চিন্তা ভাবনা করা, কোরআন নিয়ে তাফাক্কুর করা, তাদাব্বুর করা। প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ রয়েছে, আজকে সময় সংক্ষেপের জন্য আমি বিস্তারিত যাচ্ছি না। কিন্তু চিন্তা ভাবনা করা, সেটা নিয়ে নিজের মনে আলোড়ন সৃষ্টি করা। সো একটা হচ্ছে নিজ অন্যকে জানানো, আরেকটা হচ্ছে নিজে চিন্তা ভাবনা করা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তো আপাত দৃষ্টিতে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি, সে আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কাজ, কোরআনের সাথে রিলেটেড কিছু কাজ আমাদের জন্য করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবং আমরা কিভাবে আসলে এই শিক্ষাগুলোকে নিজের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা যদি একটা টু ডু লিস্ট করি এবং টু ডু লিস্টের মাধ্যমে এই কাজগুলো করার জন্য চেষ্টা করি, তাহলে দেখব যে আস্তে আস্তে আমরা সবাই এগুলো করতে পারছি। এটা এমন না যে অসম্ভব কিছু, কারণ আমরা জানি যে সাহাবারা করেছেন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে গাইড করার মাধ্যমে তাদেরকে সেই লেভেলে নিয়ে যেতে পেরেছিলেন। এবং আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ দুইটাই আছে। আমাদের সামনে আল্লাহর নির্দেশ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়ে অফ লাইফ স্টাইল দেওয়া আছে। আমরা যদি ফলো করি তাহলে আমরাও সাকসেসফুল হতে পারবো। আমাদেরকেও বনি ইসরায়েলের মতো সেই ফলাফল আমাদের গ্রহণ করতে হবে না, বা সেই ফলাফলের জন্য নিজেকে আহ, সেই অবস্থায় নিয়ে যেতে হবে না। তো আমরা সহজে কিভাবে করতে পারি? আমরা জানি আমরা সবাই হচ্ছে ব্যস্ত। আমরা জানি যে আমাদের খুব কম সময় রয়েছে আসলে কোরআনের জন্য। তো আমরা আস্তে আস্তে কিভাবে সেটাকে উন্নীত করতে পারি। যেমন ফার্স্টে আমরা চিন্তা করতে পারি যে আমরা উম, একটা কোরআনের একটা আয়াতি শিখবো। আমি খুব এক্সাম্পলের মাধ্যমে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আহ, আমরা এই নেক্সট মান্থে রমাদান চ্যালেঞ্জ ইনস্টিটিউটে যে সূরাটা শিখছি, সেটা হচ্ছে সূরা আবাসা। সো আপনি মনে করেন যে সূরা আবাসাটাই এখন পড়াশোনা করবেন। সো আবাসার প্রথম যে আয়াত, সেই আয়াতটাই আপনি কি করলেন, যে একজন কারি, যে কারি আপনার পছন্দের, কারণ হচ্ছে তারা শুদ্ধ করে পড়ে, সেজন্য সে কারির থেকে সেই আয়াতটাই বারবার রিপিট করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত টেকনোলজি দিয়েছেন, মনে করবেন না যে এটার জন্য আমাদেরকে আল্লাহ জবাবদিহি করতে হবে না। আল্লাহ আমাদের জন্য দিন শিক্ষা অনেক সহজ করে দিয়েছেন। আপনি ইচ্ছা করলে আগে হচ্ছে মাইলের পর মাইল হেঁটে যে হচ্ছে টিচারের কাছে শিখতে হতো, এখন আপনার ঘরের মধ্যে আপনার পছন্দ মতো কাস্টমাইজড ওয়েতে কোরআন শেখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আপনার ফোনে একটা অ্যাপ নিবেন, সেই অ্যাপ থেকে আপনি হচ্ছে জাস্ট একটা আয়াত সিলেক্ট করে সেটাকে রিপিট শোনার ব্যবস্থা করে দিতে পারেন। সো আপনি একটা আয়াতটাই সিলেক্ট করলেন, সেই আয়াতটাই হচ্ছে কয়েকবার শুনলেন, তারপরে নিজে সেই আয়াতটা কয়েকবার পড়লেন। এটাতে কি হচ্ছে, আপনার শোনার যে রিওয়ার্ড সেটা আপনি পাচ্ছেন, আপনি পড়ার যে রিওয়ার্ড, প্রত্যেক লেটারে যে রিওয়ার্ড রয়েছে সেটাও আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি সেটার অর্থ পড়বেন। অর্থ পড়ার পরে তারপরে আপনি সেটাকে আবার কয়েকবার পড়বেন। যখন আপনি অর্থ পড়বেন, চিন্তা দেখবেন যে একটা বিরাট চেঞ্জ আসছে। আপনি এর আগে যতক্ষণ পড়ছেন তখন অন্ধের মতো পড়ে গেছেন, অর্থটা পড়ে যখন আপনি আবার সেটাকে কয়েকবার পড়বেন, দেখবেন যে ইজ কামিং ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, যে এখন আপনি অন্যভাবে এই আয়াতটাকে চিন্তা করতে পারছেন। মানে এখন আপনি চিন্তা করতে পারছেন, এর আগে চিন্তা করেন না, এর আগে শুধুমাত্র একটা নোবেল বুক আপনি পড়ে গিয়েছেন। সো তারপরে আপনি যখন কয়েকবার এইটা অর্থ সহ পড়া হয়ে গেল, তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এই আয়াতটার যে ব্যাখ্যা, অনেক তাফসির বই আছে, অডিও, তারপরে হচ্ছে বুক, বিভিন্নভাবে আমাদের সামনে এখন রিসোর্স রয়েছে। সো আপনারা হচ্ছে সেই আয়াতটার তাফসির জানবেন, সেই আয়াতটার ব্যাখ্যা জানবেন। তারপরে হচ্ছে সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। এবং তারপরে
চিন্তা ভাবনা করে জিনিসটা যখন আপনি বুঝতে পারছেন, সেখান থেকে আপনার অ্যাকশনে আনা যায় কি, সেটাকে আপনি একটা অ্যাকশন প্ল্যান তৈরি করবেন, সেটাকে কাজে পরিণত করবেন, এবং তারপরে সেই জিনিসটাকে আপনি যা শিখলেন সেটা অন্যদের সাথে হচ্ছে শেয়ার করবেন। এই 8টা টু ডু লিস্ট আপনি যদি ফলো করেন, এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি এই সমস্ত কিছুকে আপনি এখানে কাভার করে ফেলতে পারবেন। এখানে কতগুলো জিনিস আপনি পাচ্ছেন দেখেন। একটা হচ্ছে যে আপনি পড়ছেন, পড়ার কারণে প্রতি হরফে যেই সোয়াব সেটা আপনি পাচ্ছেন, এবং বারবার পড়ার কারণে আপনি দেখবেন যে এই আয়াতটা আপনার মুখস্থ হয়ে গিয়েছে, আপনি আয়াতটা সঠিকভাবে বুঝতে পারছেন, আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারছেন, এবং আপনার জীবনে না, সাথে সাথে আপনি অন্যদের জীবনে পরিবর্তন আনতে পারছেন। তো এই যে আপনার চেঞ্জটা আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে যখন পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আপনার জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছিল, সেজন্য আপনি এটা করতে পেরেছেন, এবং আপনি সেটার জন্য চেষ্টা করছেন। যতটুকু পরিবর্তন আসবে অতটুকু সোয়াব আপনি পাবেন। কিন্তু আপনি যখন অন্যের সাথে এটাকে শেয়ার করবেন, তখন তার মধ্যে যে পরিবর্তন আসবে সেটার সোয়াবও আপনার আমল নামার মধ্যে লেখা হতে থাকবে। তো সেম কাজের মাধ্যমে আপনি নিজে সোয়াব অর্জন করছেন, অন্যদেরকে এগিয়ে আনছেন, আবার আপনার আমল নামা হচ্ছে সেখানে আম, ভারী হচ্ছে সেটার মাধ্যমে। সো এই কাজগুলোকে সহজ করার জন্য আপনি তাজবিদ শিখবেন, গ্রামার শিখবেন, কিন্তু আপনার মেইন ফোকাস থাকবে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কোরআন। আপনি যাই শিখেন না কেন এর বাইরে, সেটা হচ্ছে অক্সিলারি প্রোগ্রাম, কিন্তু আপনার মেইন প্রোগ্রাম হচ্ছে, মেইন কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, নিজে বোঝা এবং অন্যের মাঝে শেয়ার করা। এবং এই ব্যাপারে আপনার যে কালচারাল ব্যাগেজ আছে সেটাকে দূরে সরিয়ে ফেলেন। আমরা শিখে এসেছি কোরআন খতম করতে হবে, আমরা শিখে এসেছি বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানাইতে হবে। যেই বাচ্চাকে আপনি হাফেজ বানাচ্ছেন, তাকে মেরে ধরে জোর করে যেভাবে হাফেজ বানাচ্ছেন, তার কোরআনের প্রতি ভালোবাসা থাকবে না, তার কোরআনের প্রতি কোনো সম্মান থাকবে না। তাকে আমি কোরআনের দিকে আকৃষ্ট না করে কোরআন থেকে আমি তাকে দূরে সরিয়ে নিচ্ছি। সো আপনার সেই কালচারাল ব্যাগেজ দূরে সরিয়ে রেখে আপনি চিন্তা করেন আপনার সন্তানের মধ্যে কোরআনের জন্য ভালোবাসা আপনি কিভাবে তৈরি করতে পারবেন। এবং অ্যাট দ্য এন্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে বানিয়েছেন, আপনার চারপাশে এত নিয়ামত দিয়ে দিয়েছেন, আপনার যে সন্তান, স্বামী, সংসার দিয়ে দিয়েছেন, আপনাকে যে একটা কেরিয়ার দিয়েছেন, আপনাকে যে বেঁচে থাকার অবলম্বন দিয়েছেন, আপনার জন্য কোরআনকে দিয়ে দিয়েছেন, আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শ দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতকে স্মরণ করেন এবং সেটার জন্য হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করেন। তো এই যে কাজগুলো, এই কাজগুলোকে সহজ করার জন্যই, কারণ আমি একা যখন থাকি এগুলো বেশিক্ষণ মনে থাকবে না, শয়তান আমাদের পিছনে লেগে আছে, রমাদানের পরে শয়তান আমাদের পিছনে আরো বেশি করে লেগে থাকে। তো যে কারণে হচ্ছে আমাদের জন্য মোটিভেশন দরকার, আমাদের এই স্পিডটা মেনটেন করা দরকার। এবং এই স্পিডটা মেনটেন করার জন্যই হচ্ছে রামাদান চ্যালেঞ্জ ইনস্টিটিউটের টার্গেট আসলে, যে আমরা প্রতি মাসে অনেক বেশি কিন্তু আমরা পড়ছি না, 30 দিনে আমরা অল্প কয়েকটা আয়াত নিয়ে পড়াশোনা করি। তো আমরা যদি প্রতিদিনের জন্য আমার কাজটাকে এভাবে ভাগ করে নিই, তাহলে দেখা যাবে যে, মমতাজ আপু আপনার মাইকটা একটু বন্ধ করে। সো না, আমরা যদি প্রতিদিনের জন্য এটাকে ভাগ করে নেই, তাহলে দেখা যাবে যে এই কাজটা কিন্তু কঠিন না, কিন্তু এটা আমার জন্য কম্পালসারি, এটা আমাকে করতেই হবে, সেই কাজটাই আমরা করছি। এবং প্রত্যেকটা গ্রুপ আমাদের রামাদান চ্যালেঞ্জে, যে আমরা এই 1 মাসের এই এতটুকু পড়াই আমরা যদি সঠিকভাবে পড়ি, বুঝি, সে অনুযায়ী আমল করি এবং অন্যদেরকে ইনভলভ করি, তাহলে দেখা যাবে আমাদের এই টার্গেট ফুলফিল হয়ে গিয়েছে, আমরা বনি ইসরায়েল থেকে নিজেকে উন্নত লেভেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাতে পারছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। আমাদের এই গ্রুপগুলোকে করা হয়েছে যেন হচ্ছে আমরা নিজেরা মোটিভেটেড হতে পারি, শিখতে পারি, আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে পারি, এবং এবং একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি। সো এই প্রত্যেকটা কাজকে সহজ করার জন্যই আমাদের এই চেষ্টা। সো এই গ্রুপে কাজ করা এবং এই পড়াশোনাগুলো আপনারা যদি প্রতিনিয়ত প্রস্তুত করেন, তাহলে দেখবেন যে এই কাজে আমরা কত এগিয়ে গিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। একটা হাদিস না করে আমি থাকতে পারি না। এই হাদিসটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা হাদিস, কারণ এত নেয়ামত রয়েছে এই হাদিসটার মধ্যে। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা রয়েছেন, যাদের কাজই হচ্ছে রাস্তায় রাস্তায় ঘোরা, পৃথিবী ঘুরে বেড়ান তারা।
সো তারা ঘুরে ঘুরে দেখেন যে কারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে নিজেদেরকে নিয়োজিত রেখেছে, কারা দিন নিয়ে আলোচনা করছে, কারা জিকির আজকার করছে। তার একটা গ্রুপ অফ পিপলকে তারা খুঁজতে থাকে, এবং যখনই তারা দেখে যে একটা গ্রুপ অফ পিপল কোথাও জায়গায় বসে আল্লাহর দিন নিয়ে আলোচনা করছে, তখনই তারা তাদের সাথে সামিল হয়ে যায়, এবং তারা তাদের ডানাকে বিছিয়ে দেয়, যেটা হচ্ছে পুরো আসমান পর্যন্ত কাভার করে থাকে। এবং যখন তাদের আলোচনা শেষ হয়ে যায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যান। আল্লাহ বলেন যে আমার বান্দারা কি করছে। আল্লাহ সবকিছু জানেন, তারপরেও তিনি তাদের ফেরেশতাদেরকে সাক্ষী বানান, ফেরেশতাদের কাছ থেকে তিনি জানতে চান যে আমার বান্দারা কি করছে। তখন ফেরেশতারা বলছেন যে তারা তোমার গ্লোরিফাই করছে, তারা তোমার দিন নিয়ে আলোচনা করছে, তারা হচ্ছে তোমাকে নিয়ে তোমার সন্তুষ্টির জন্য কাজ করছে। তখন তিনি বলেন যে তারা কি আমাকে দেখেছে? বললো যে না, তারা তো দেখে নাই। তখন আল্লাহ বললেন যে তারা যদি আমাকে দেখতো তাহলে তাদের কাজ কেমন হতো। তখন তারা বলতো যে তারা যদি আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি আপনার ইবাদতে মশগুল হতো, আরো বেশি আপনার দিন চর্চায় মশগুল হয়ে যেত। তারপরে তিনি জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে যে তারা আমার কাছে কি চায়। তখন তারা বলবে যে তারা আপনার কাছে জান্নাত চায়। বলে তারা কি জান্নাত দেখেছে? সে না, তারা তো জান্নাত দেখে নাই। তারা যদি জান্নাত দেখতো তাহলে কি হতো? তখন তারা বললো যে তাহলে তারা আরো বেশি করে তোমার সন্তুষ্টির জন্য কাজ করতো, আরো বেশি আগ্রহের সাথে জান্নাতের পথে এগিয়ে যেত, এবং তারা আপনার প্রোটেকশন চায়। তখন ফেরেশতারা বলবে যে আপনার কাছে তারা হচ্ছে প্রোটেকশন চায়। তো আল্লাহ বলবে কিসের প্রোটেকশন? বলবে জাহান্নাম থেকে প্রোটেকশন। তখন বলবে তারা কি জাহান্নামের আগুন দেখেছে? বলছে, না, তারা তো দেখে নাই। তো তাহলে তারা যদি দেখতো তাহলে তাদের কাজ কেমন হতো? তখন বলতো ফেরেশতারা বলে যে তারা যদি দেখতো তাহলে তারা এটাকে এত বেশি ভয় পেত যে সেটা থেকে দৌড়ে সরে যেত, সেখান থেকে যত দূরে সরে যায় সেটার জন্য তারা চেষ্টা করতো, এবং আপনার কাছে তারা ক্ষমা ভিক্ষা করতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি তোমাদেরকে সাক্ষী করছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, এবং তারা যা চায় তারা তাদেরকে সেটা দান করে দিলাম, এবং তাদেরকে আমি জাহান্নাম থেকে, তারা যে জিনিস থেকে প্রোটেকশন চায় সেটাকে প্রোটেকশন দিচ্ছি। সুবহান আল্লাহ! আপনি চিন্তা করেন, একবার একটা গ্যাদারিং এ বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি ক্ষমা পেয়ে যাচ্ছেন, আপনি তার প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, আপনি তার জান্নাতের নিয়ামত পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে সাথে কিছু এক ফেরেশতা সেখান থেকে বলে উঠবে যে আল্লাহ, এমন এমন একজন বান্দা ছিল, সে কিন্তু ইচ্ছা করে এখানে আসে নাই, অথবা রাস্তা দিয়ে যাচ্ছিল বসে গেছে, সে এটা নিয়তে কিন্তু বের হয় নাই। আল্লাহ বলবেন যে তাকেও ক্ষমা করে দাও, কারণ যাদের সাথে সে বসেছে তাদের জন্য সেও ক্ষমা, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা দিয়ে দিবেন। তো সুবহান আল্লাহ, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, টেকনোলজি আমাদেরকে আবারও কাছে এনে দিয়েছে, আমরা প্রতি মাসে এই সুযোগটা পাচ্ছি একসাথে বসার জন্য। সেখানে হয়তোবা অনেক সময় গ্রুপ লিডার জোর করে বলে দেখে এসে বসতে হচ্ছে আমাকে, কিন্তু এই যাদের সাথে আমি বসছি তাদের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাটুকু আমিও কিন্তু পেয়ে যাচ্ছি। সো আমি যদি আগ্রহের সাথে আসি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত বেশি আমাকে পছন্দ করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার নাম নিয়ে সেখানে আলোচনা করতে থাকেন। সুবহান আল্লাহ! তো এই নিয়ামতটা আমরা কিন্তু প্রতিটা গ্যাদারিং এর মধ্যে পাচ্ছি। তাহলে আমরা কেন এই ব্যাপারে অলসতা করব? বরং আমার তো মনে হয় যে আমরা এখন আরো বেশি আগ্রহ নিয়ে বসে থাকবো যে কখন এই ধরনের গ্যাদারিং হবে, আমি সেখানে বসতে পারবো, কারণ আল্লাহ আমার নাম নিয়ে ফেরেশতাদের সাথে সেখানে গল্প করছেন, প্রশংসা করছেন। এই সুযোগ আমি কেন ছাড়বো? তো আমরা যদি ইগারলি এই কাজটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা সেই নিয়ামতটা অবশ্যই অবশ্যই পাবো। সো রমাদান শেষ হয়ে এসেছে, আবারও আমাদেরকে ব্যাক টু দা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসে চলে যেতে হচ্ছে, এবং যে কারণে আমরা অনেক সময় দেখি যে রমাদানে আমরা যত স্পিরিট নিয়ে কাজ করছিলাম, রমাদানের পরে হচ্ছে সেই স্পিরিটটা আমাদের মধ্যে থাকে না। স্বাভাবিক, কারণ রমাদানের সময় আমরা একটু এক্সট্রা প্রোটেকশন নেই। তখন আমরা চেষ্টা করি আমাদের স্কেডিউল চেঞ্জ করার জন্য, তখন চেষ্টা করি একটু বেশি সময় আল্লাহর পথে দেওয়ার জন্য। কিন্তু রমাদানের পরে আমরা আবার ব্যাক টু দ্য নর্মাল, আবার আমাদেরকে সেই চ্যালেঞ্জিং লাইফে চলে যেতে হচ্ছে, সেখানে আমি আগের মতো করতে পারছি না। সো তখন আমাদের মধ্যে একটা গিলটি ফিলিং চলে আসে যে আমি কি ঠিক কাজ করছি, অথবা আগের মতো আমি কেন ফিল করছি না। সো এই ব্যাপারে স্কলারগণ বলেছেন যে রমাদান অথবা যে কোনো ভালো কাজের ব্যাপারেই আসলে এটা, যে আমরা রমাদানের পরে এই রমাদানটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয়েছে কি না সেটা বোঝার কয়েকটা সাইন রয়েছে। আমরা জানি যে সালাফদের মধ্যে একটা ট্রেডিশন ছিল, তারা রমাদানের প্রিপারেশন শুরু করতেন রমাদান আসার 6 মাস আগে থেকে।
ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি তারা নিজেদেরকে প্রস্তুত করা শুরু করতেন। এবং রমাদানের পরে 6 মাস তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন তাদের ইবাদত যাতে কবুল হয়। মানে তাদের মনেও কিন্তু ভয় ছিল যে রমাদানের ইবাদত কবুল হলো কিনা। সো সেখান থেকে স্কলারগণ বলেছেন যে 4টা সাইন রয়েছে, এই 4টা সাইন যদি থাকে তাহলে বুঝবা যে তোমার রমাদানের ইবাদতগুলো কবুল হয়েছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে, রমাদান চলে যাওয়ার পরে আপনার যদি মনে হয় যে আপনার মধ্যে একটা শূন্যতা আপনি অনুভব করছেন, রমাদান শেষ হয়ে গেল, সেই কষ্টে আপনার চোখ দিয়ে যদি পানি চলে আসে, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, এই রমাদানে আপনার অন্তরটা ঠিক জায়গা মতো ছিল, এবং যে কারণে অন্তর এটা এখন ফিল করছে, সে ঘাটতিটা এখন সে কারণেই হচ্ছে আপনার মনে কষ্ট লাগছে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে রমাদানে আমরা যেসব ভালো কাজ করা শুরু করেছিলাম, রমাদানের পরেও আমরা যদি ভালো কাজগুলোকে কন্টিনিউ করি, যেমন এক্সট্রা নামাজ পড়েছিলাম, অথবা 5 ওয়াক্ত নামাজই সঠিক সময়ে পড়া শুরু করেছিলাম, রোজা রেখেছিলাম, দান খয়রাত করেছিলাম, কোরআনের সাথে আমার রিলেশন ভালো ছিল, যদি আমি সেগুলো কন্টিনিউ করে যেতে পারি রমাদানের পরেও, তার মানে হচ্ছে যে আমি আসলেই আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি। আমার এই ইবাদতটা সিজনাল ইবাদত ছিল না, বরং এটা হচ্ছে একটা ট্রান্সফরমেশনাল ইবাদত, যে এটা আমাকে চেঞ্জ করেছে, সে কারণে আমি এখন এটাকে ধরে রাখতে পেরেছি। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে রমাদানে আমি যেসব খারাপ অভ্যাস বা গুনাহকে বাদ দিতে পেরেছি বা কমাতে পেরেছি, রমাদানের পরেও সেটাকে কন্টিনিউ করা, যদি আমি সেটা করতে পারি তাহলে হচ্ছে বোঝা যাবে যে আমি আমার শরীরকে পিউরিফাই করতে পেরেছি, আমার অন্তরকে হচ্ছে আমি পরিশুদ্ধ করতে পেরেছি, যে কারণে আমি এটা মেনটেন করতে পারছি। এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার জীবনের একটা বিগার শেয়ার দেওয়া। তার মানে কি? তার মানে আমি আগে যেটা করতাম না, কিন্তু এখন আমি আল্লাহকে নিয়ে বেশি চিন্তা করি, আল্লাহ সন্তুষ্টির জন্য চিন্তা করি, আল্লাহর ইবাদতে, তার প্রতি দান খয়রাতে, তার উপর ভরসা করার ব্যাপারে আমি আরেকটু বেশি সচেতন হয়েছি। আল্লাহর সাথে আমার যে কানেকশন সেটা আরেকটু বেড়েছে। আল্লাহ হচ্ছে আমার আরেকটু বেশি স্যাক্রিফাইসের উপযুক্ত, সরি, স্যাক্রিফাইস করার জন্য আমি উপযুক্ত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের ক্ষেত্রে আমি আগের চেয়ে আনন্দ অনুভব করে বেশি। আমার কথায়, আমার কাজে, আমার শোনায়, আমার সম্পদে, আমার টাইম ম্যানেজমেন্টে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে প্রায়োরিটি দিতে শিখেছি। এবং আল্লাহর প্রতি আমার আশা এবং ভরসা আগের চেয়ে বেড়েছে। যদি এই 4টা জিনিস আমাদের মধ্যে থাকে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে আমাদেরকে কবুল করে নিয়েছেন। তো এখন আমাদের প্রশ্ন হতে পারে যে কিভাবে সম্ভব? আমি তো রোজাতে অনেক কিছু করেছি, রোজার পরে তো সেই টাইম পাচ্ছি না, সেই সুযোগ নাই, আমার সংসার রয়েছে, আমার জব রয়েছে, আমার পড়াশোনা রয়েছে, দুনিয়াবি ব্যস্ততা রয়েছে, ইচ্ছে করলেও আমি সেটা বের করতে পারছি না। তাহলে কি করব? সেটার জন্য আমাদের জন্য আশার বাণী হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমরা ভালো কাজগুলো সঠিকভাবে করো, আন্তরিকতার সাথে করো, এবং মডারেটলি করো। যে এক্সেসিভ অনেক বেশি করে ফেললাম তারপরে ঠাস করে পড়ে গেলাম, কোনো কিছুই আর করলাম না, সেরকম না। তিনি বলেছেন যে মনে রেখো যে তোমার আমল তোমাকে জান্নাতে নিবে না। সো এই জিনিসটা আমি যদি খেয়াল রাখি তাহলে কি হবে, আল্লাহর উপরে ভরসা আমার আরো বেশি বেড়ে যাবে। এবং আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে পছন্দনীয় কাজ কি? সেটা হচ্ছে যেই কাজটা রেগুলারলি কনস্ট্যান্টলি করা হয়, যদিও সেটা অল্প পরিমাণে। আমি আগে রোজার মধ্যে প্রতিদিন হচ্ছে 1 পারা খতম দিয়েছি। খতম দেওয়ার কথা আমি বলতে চাই না, কিন্তু সেটার সাথে কম্পেয়ার করে বলতে চাই যে আমি এখন একটা লাইন পড়বো, অর্থসহ, ব্যাখ্যাসহ, প্রতিদিন। তাহলে এই যে রেগুলারিটি, এই যে কনস্ট্যান্টলি আমি আল্লাহর জন্য কাজ করে যাচ্ছি, এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে পছন্দনীয়। আর আমি একদিন বসে 1 পারা খতম দিলাম, 1 মাস তারপরে কোরআনের সাথে আমার কোনো কানেকশন নাই, সেটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে সবচেয়ে বড় ব্যাপার যেটা, কনসিস্টেন্সি। আমার কাজের প্রত্যেকটা ক্ষেত্রে কনসিস্টেন্সি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যেটাই আমি করি না কেন, রেগুলারলি করব, অল্প করে হলেও করব, এবং সেটাকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করব। আমাদের মনে হতে পারে রোজা শেষ হয়ে গিয়েছে, 2 সপ্তাহের উপরে চলে গিয়েছে, আমি তো তেমন কিছু করি নাই। এখন থেকে উঠে পড়ুন, এখন থেকে কাজ শুরু করুন, এখন থেকে জেগে উঠুন। আমরা চাই আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ায় স্থান পাবো,
আমরা চাই আমরা সবাই জান্নাতুল ফেরদৌসে যাব। আমরা চাই না নিগৃহীত হতে, আমরা চাই না লাঞ্ছিত হতে। আজকে মুসলমানদের যে অবস্থা, সেই অবস্থার কারণ হচ্ছে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। তার কারণে প্রতিটা জায়গায় মুসলমানরা আজকে মার খাচ্ছে। বনি ইসরায়েলের ভাগ্যকে আমরা বরণ করে নিচ্ছি এখানে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বনি ইসরায়েলের ভাগ্য বরণ করার জন্য সৃষ্টি করেন নাই। তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী করে সৃষ্টি করেছেন। আমরা যদি আমাদের সম্মানটুকুকে টিকিয়ে রাখতে না পারি, আমরা চলে যাব, আমাদের পরে অন্য লোকেরা আসবে যারা যথার্থ উম্মতে মুহাম্মদী হবে। আমরা কেন আমাদের এই সুযোগটাকে হেলায় ফেলবো? আজকে থেকে, এখন থেকে আমরা আমাদের ভুলগুলোকে কাটিয়ে উঠে অল্প করে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এগিয়ে যাব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।